2016 সালের 1 জুলাই রাজধানীর সুরক্ষিত এলাকা গুলশান হলিয়াটি জোনে জঙ্গি হামলার ঘটনা ঘটে। ভয়াবহ এ হামলায় 17 বিদেশি ও পুলিশ সহ নিহত হন 22 জন। পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে হলিয়াটি জোনে এ হামলায় অস্ত্রের যোগানদাতা ছিল সোহেল মাহফুজ। রিমান্ড আবেদনে বলা হয়, তামিম মারজান সহ অন্যদের সঙ্গে এই হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন তিনি। ঘটনার রহস্য উদ্ঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ জরুরি। আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আব্দুল্লাহ আবু। তিনি বলেন, সোহেল মাহফুজ বহু মামলার আসামি এবং সন্ত্রাসী। হলিয়াটি জোনে হামলার সঙ্গে তিনি জড়িত। কারণ এই মাহফুজ সে গ্রেনেড এবং অস্ত্র সরবরাহকারী এবং সে এই যে ঘটনা হলিয়াটি জোনের যে ঘটনায় এই ঘটনার যে পরিকল্পনাকারী যারা ছিল তাদের মধ্যে সে একজন। মাহফুজ এলাস সোহেল এই আসামিকে আজকে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে এবং আদালত সন্তুষ্ট হয়ে তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। সোহেল মাহফুজের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। তিনি আদালতে কোনো বক্তব্যও দেননি। 3 সহযোগী সহ সোহেল মাহফুজকে গত শুক্রবার দিবাগত ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। ভারতের খাগড়াগড়ে বিস্ফোরণ মামলার আসামিও সোহেল মাহফুজ। তাকে ধরতে ভারত পুলিশ 2014 সালে 10 লাখ রুপি পুরস্কার ঘোষণা করে।